আজ একটি অঙ্ক করব যেটা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অষ্টম শ্রেণীর অন্তর্ভুক্ত। খুব ক্রিয়েটিভ অঙ্ক এটা। কেমন হচ্ছে দেখো। প্রথম দেওয়া আছে x+1/x=√3। এটাকে আমি প্রথম কি করব, ঘনফল করে নেব। উভয় পক্ষকে ঘনফল করে নেব। তাহলে কি হবে, x+1/x এর হোল কিউব সমান √3 সমান কত হবে? আমরা a+b এর হোল কিউবের সূত্র কি জানি? a³ প্লাস b³ a³ প্লাস b³ বলতে x³ প্লাস 1/x³ প্লাস 3ab মানে 3 × x × 1/x ইন্টু a+b, ঠিক আছে, মানে x+1/x সমান √3 হোল কিউব বলতে √3 কে 3 বার গুণ, মানে √3 × √3 × √3 মানে √3 × √3 মানে 3, আর এটা √3 মানে 3√3। বোঝা গেল? তাহলে এটার মান হলো 3√3। এখানে x কেটে গেল। এখানে x+1/x এর মান কত ছিল? √3। তাহলে আমি এই জায়গাটায় x+1/x এর জায়গায় √3 বসাতে পারি। তাহলে x³ প্লাস 1/x³ প্লাস 3, এখানে x+1/x এর জায়গায় √3 বসালাম, তাহলে 3√3 হয়ে গেল। তাহলে 3√3 এদিকে ডান দিকে থাকলো। তাহলে এই 3√3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? x³ প্লাস 1/x³ সমান 0। এবার আমাদের কি করতে বলেছে? এই মানটা বের করতে বলেছে। এটা একটু লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা পদের পাওয়ারে সূচকে কিন্তু যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই 6 দ্বারা বিভাজ্য। দেখো, তাহলে সেগুলোকে আমি সেরকম করে সাজিয়ে নিই। তাহলে 102কে আমি সাজাতে পারি x⁻6 হোল টু দি পাওয়ার 17, ঠিক আছে। এবার এটাকে আমি সাজাতে পারি x⁻30কে x⁻6 হোল টু দি পাওয়ার 5, 6 5 30। x⁻24কে সাজাতে পারি x⁻6 হোল টু দি পাওয়ার 4, আর x⁻18কে সাজাতে পারি x⁻6 হোল কিউব, মানে এইভাবে সাজাতে হবে প্রত্যেকটা। আর নিচের এখানে x⁻12কে x⁻6 হোল স্কোয়ার, এখানে জাস্ট x⁻6 হয়ে গেল। এবার এখান থেকে আমি x⁻6 এর মানটা পেয়ে যাবো কী করে? এখানে x³ লসাগু হবে, এখানে x⁻6 প্লাস 1 থাকলো সমান 0। তাহলে x⁻6 প্লাস 1 ইকুয়াল টু, এখানে 0 হয়ে যাবে। তাহলে x⁻6 সমান কত হবে? -1 প্লাস 1টা দিকে এসে -1, এখানে মানটা বসিয়ে দেবো। x⁻6 এর মান প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেবো। তাহলে -1 এর হোল টু দি পাওয়ার 17 প্লাস -1 এর হোল টু দি পাওয়ার 5 প্লাস -1 এর হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 এর হোল টু দি পাওয়ার 3 প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস -1, মানে x⁻6 এর মান -1 শেষ টার্ম। এবার দেখো, -1 এর হোল টু দি পাওয়ার 17 আছে, মানে এর মান কত হবে? -1 হবে। কেন? -1 এর পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকে তার মান -1 হয়। কেন? -1কে যদি আমি বিজোড় সংখ্যক বার গুণ করি, তাহলে -1 গুণিতক -1 গুণিতক -1 3বার গুণ করলাম, -1 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো, দুবার করলে প্লাস আসছে +1, মানে 1 আর 1 গুণ করলে তো 1 হয়, কিন্তু সাইন দুটো গুণ করলে প্লাস আসছে। আবার এখানে -1 গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস। আবার যখন চতুর্থবার গুণ করবো +1 হয়ে যাবে, পঞ্চমবার গুণ করলে -1 হয়ে যাবে, ষষ্ঠবার গুণ করলে +1 হয়ে যাবে। এরকম করে বোঝা যায়, এই রিদিমটা দেখে বোঝা যায় যে জোড় সংখ্যক বার গুণ করলে কিন্তু, মানে জোড় সংখ্যক বার -1 এর গুণফল হচ্ছে +1 আর বিজোড় সংখ্যক বার হচ্ছে -1। তো যখন তাহলে পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে তখন -1 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? এখান থেকে তাহলে -1 হলো, হোল টু দি পাওয়ার 5 আছে বিজোড়, তাহলে -1 প্লাসে মাইনাসে -1। এখানে হোল টু দি পাওয়ার 4 আছে, মানে এখানে +1 হবে। কেন? -4বার হচ্ছে, মানে যেহেতু জোড় সংখ্যা আছে তাই এটা +1 হবে। এখানে বিজোড় সংখ্যা আছে -1 হবে, এখানে জোড় সংখ্যা আছে +1 হবে, বিজোড় সংখ্যা -1 +1 -1 -1 +1, তাহলে -1 হচ্ছে -2, অ্যান্সার হবে -2। আশা করি বোঝা গেল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখাবে। এই ধরনের নতুন অঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।